ভিতরে ঢোকা মাত্রই এমন করে পা দিয়ে থালাটাকে উল্টে ফেল দিলে। মা দেখো দেখো দেখো। আশি, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, এটা জাস্ট একটা অ্যাক্সিডেন্ট। এসো, তুমি ভিতরে এসো। হ্যাঁ মামনি। ও আশি, তুমি ভালো করে চলতে ফিরতে পারেনি নাকি? ঘরে ঢুকতে না ঢুকতে একটা অঘটন ঘটে দিলে। মা, তোমাদের এত কুসংস্কার কেন বলো তো? বেচারি সারাদিন এই ধরা চুড়োয় শাড়ি পরার অভ্যেস আছে বলো তো? ও ছোট তো খেতেই পারে, তাই বলে ওকে দুমদা মাঝে মাঝে কথা বলে দেবে? এই সময় মেয়েটা বাপের বাড়ি থেকে এসছে, মুখটা কালো করে রেখেছে। এই সময় মেয়েদের মনের অবস্থা কি হয় তা কি আপনি জানেন না? মরে যাই মেজগিনি, রঙ্গ দেখে বাবা মরে যায়, পাপু মরে যায়। এই সময় মেয়েটা বাপের বাড়ি থেকে এসছে, মনের কি অবস্থা। আর তোমরা যখন একটা নির্দোষ মেয়েকে ঘর থেকে ঘাট ধাক্কা থেকে তাড়িয়ে দিয়েছিলে, তখন কি মনের অবস্থা ছিল? হ্যাঁ, তখনের কথাটা একবারও ভেবে দেখো নি? শরীর সাক্ষী মাতাল। ওর বাপ কি তোমাকে পয়সা দিয়েছে নাকি গো? হ্যাঁ, টাকার ভাগ দিয়েছে তোমাকে? হ্যাঁ পারি। কি হচ্ছে নাকি এটা? সব জায়গায় সব সময় গুড়গুড় করবে আর একটা করে বেফাস কথা বলবে। একদম চুপ করে থাকবে, কোনো কথার মধ্যে থাকবে না, একদম চুপ। চুপ করে থাক। আহ বাবা, তুমি কেন এত এক্সাইটেড হয়ে যাচ্ছ বলো তো? কই, আমাকে যে বলছে আমি তো এক্সাইটেড হচ্ছি না। এই একটা কথা কিন্তু আরশি একদম ঠিক বলেছে। মেজকা, তুমি প্লিজ এ ব্যাপারে একদম মাথা ঘামিও না। আমাদের আরশি নিজেরটা ঠিক নিজে সামলে নিতে পারবে। সকলেই তার ভূমিসুতা হয় না। বেশ করেছো আরশি, একদম ঠিক করেছো, প্রতিবাদ করেছো। নাহলে ও ন্যালা খাপা বলে যখন যা ইচ্ছে যাকে খুশি বলে দিতে পারবে আর কেউ কিচ্ছু বলবে না, তা তো হতে পারে না। ঠিক করেছো যা করেছো। ওয়েল ডান ভূমি, ওয়েল ডান। অ্যাকচুয়ালি কালকে তুমি তোমার বাবার কাছে ওরকম আচ্ছা করে ঝাড় খাওয়ার পরে আমি ভেবেছিলাম তুমি বোধহয় বোবা হয়ে গেছো। বউটা আমার বোবাই হয়ে গেল। কথা বলার আর কোনো ক্ষমতা নেই, কিন্তু না, তুমি আমাকে ভুল প্রমাণিত করেছো। আরশিকে পেয়ে তুমি আবার নতুন উদ্যমে জীবিত হয়ে পড়েছো এবং সেই জন্য তোমার মুখে আবার বুলি ফুটেছে। গুড, ভেরি গুড। এই এই ওভাবে তাকিও না, হ্যাঁ, কিরকম একটা ভয় পেয়ে যাচ্ছি। হ্যাঁ প্লিজ। ভালোই মিলেছে বুঝেছিস লাল কুমার। ছুঁচ আর ঝাঁঝর। এ বলছে আমায় ডাক, ও বলছে আমায় ডাক। হ্যাঁ, এখানে একটা নিয়ম কাজ হচ্ছে। আর কতক্ষণ, আর কতক্ষণ এভাবে নতুন বউটা এখানে দাঁড়িয়ে থাকবে? মামনি, মামনি তুমি ঘরে চলো। থামো, চলো তুমি ঘরে চলো। রাঙা পিসি, তুমি আমাদের বিয়ে উপলক্ষে বাড়িতে এসেছো তাই না? হ্যাঁ। কাল তো আমাদের বৌভাত, তা পরশুদিন নিশ্চয়ই তোমরা নিজেদের বাড়ি চলে যাচ্ছ তো? মানে? না নীল, আমি শুধু জানতে চাইছি আসলে বর নিয়ে বাপের বাড়িতে আর কতদিনই বা থাকা যায় বলো তো? সবাই তো নিজের নিজের একটা সংসার আছে নাকি? তা তুমি পরশুদিন যাচ্ছ তো? আসলে একটা কথা তো সত্যি না যে বিয়ের পর মেয়েরা গেস্ট হয়ে যায়। বাপের বাড়িতে তারা শুধুই তখন গেস্ট, তুমিও তাই। আর গেস্ট যদি বেশি আসে আদর কমে যায়। হ্যাঁ তো, তুমি জিজ্ঞেস করো না সবাইকে, জিজ্ঞেস করো এখানে যারা আছে। আরশি, মা দেখেছো
প্রথম দিন আমাদের ভিটেতে পা রাখতে না রাখতে আমাকে হেঁটে থেকে কেমন তাড়িয়ে দিতে চাইছে। দাঁড়াও শোনো তো আসি, তুমি এমন ধারা কথা আমার মেয়েকে কি করে বললে বলো দেখিনি। মন খারাপ করো নি, দাঁড়াও শোনো, তুমি তো নতুন বউ তো, তুমি আমাকে বোঝাও দেখিনি। এত বড় একটা কথা তুমি আমার মেয়েকে কি করে বললে, কোন অধিকারে, কোন সাহসে? হ্যাঁ, তুমি তো দেখছি ভূমির চেয়ে একাটি উপরে যাচ্ছ। কথাটা হয়তো নতুন বউ হিসেবেও ঠিক বলেনি, কিন্তু ওকে যা যা অপমান সহ্য করতে হয়েছে বিয়ের আসরে পর্যন্ত, আর যা যা শুনলাম তা তো ভাবাই যায় না। শোনো মেজ বৌমা, বাড়িতে ঢোকার আগে একেবারে আগে ও বাড়ির মেয়েকে বাড়ি বার করে দিতে চাইছে, তারপর তো তোকে দিতেই হবে, দিতে হবে তো হবে। আরশি, তুমি এক্ষুনি আমার রাঙা পিসির কাছে ক্ষমা চাও, এক্ষুনি ক্ষমা চাও। আরশি, তুমি যদি ক্ষমা না চাও তাহলে কিন্তু তাহলে কি? কাম অন অরিন, এখন আমি তোমার অফিসিয়ালি বউ, তুমি আমার কিচ্ছু করতে পারবে না। বরং এই মুহূর্তে যদি কেউ আমার জীবনে অশান্তি আনার চেষ্টা করে তাহলে আমি তার এগেনস্টে মামলা করে তাকে জেলেও দিতে পারি। আরশি, আবার মেয়ে ছেলে গো, হ্যাঁ দেখো প্রথম দিন ভিটেতে পায় কি বলছে শ্বশুর বাড়ির লোককে নাকি জেলে পাঠিয়ে দিবে। ও মা গো মা, এই তো আমাদের বেকামুখির থেকে এক কাটি উপরে যাইলো। ওরে বাপ রে, মা ঠিক হয়েছে বলো, ঠিক হয়েছে বলো। এতদিনে মেয়ের দাদা আর মেয়েটা বৌদির মুখে ভালো করে জামা কাটার একটা নক্ষ আগাতে বলো। মা বেশ হয়েছে, বেশ হয়েছে। বলো বেকামুখি, ও বেকামুখি, তুই আরশি দিদির নতুন স্কুলে ভর্তি হয়েছিস তাই না? কি হয়েছে? তুমি আমায় ধমকেও না নি। এতদিন ধরে তুমি আমাকে যত অপমান, যত মানসিক অত্যাচার করেছো তার প্রত্যেকটার শোধ নেব আমি, প্রত্যেকটার। কই মা, ঘরে নিয়ে চলো আমাকে। ভূমি দিদি, আরে কতক্ষণ বাইরে দাঁড় করিয়ে রাখবে বলো তো আমাকে? এমনিতেই সারা রাতে ধকলে প্রচুর ঘুম পাচ্ছে আমার, প্রচুর ধকল গেছে বিশ্বাস করো, আর স্কিন খারাপ হয়ে যাবে আমার। শোনো, তোমাদের সবাইকেই বলছি, আমি কিন্তু এখন ঘরে গিয়ে টানা 2 ঘন্টা রেস্ট নেব। হ্যাঁ, এই নীল, তুমিও তো সারা রাত ঘুমোনি তাই তো? তুমি একটা বিশ্রাম নিও। চলো ভঙ্গি, দাঁড়িয়েই থাকবে, হাতটা ধরবে না? আরে প্রথম দিনই বাড়িতে এলাম, হাতটা তো ধরো অন্তত। বেশ, আমি একাই যাচ্ছি তাহলে। শাক ভাজা উলু দাও ভূমি দিদি। হ্যাঁ চলো, হ্যাঁ চলো। নীল, নীল চলো।